بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم صدق الله العظيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जगती लगाने के दुनिया नहीं है इबादत की जा है तमाशा नहीं है बलगल उला बिकमाल
illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, nur Muhammad sallallahu la ilaha la ilaha আজানো দূরে মদিনা কেমনে যাব মদিনা আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না শুধু ভালো লাগে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসে এবং বসার জন্য তৌফিক ফরসত সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরেকটু জোরে বলে খুশি হয় না বেজার হয়? সকলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে কি বড়, আমরা সবার থেকে কি ছোট। আল্লাহ কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা একটা দুর্বল প্রাণী, খুলিকাল ইনসানু দাঈফা। কিন্তু আল্লাহ তাআলা দুর্বল মানুষের মধ্যে এমন পাওয়ার দিয়েছে যে পৃথিবীকে একটা হাতের মুঠায় রাখতে পারে এমন বড় ফেরেশতা আছে, তাদের থেকেও সম্মান আল্লাহ তাআলা এই ইনসানের বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা দিবানিশি আমাদের খেদমতে নিয়োজিত রয়েছে। এই বিশাল আকাশের দায়িত্ব রয়েছে কোন ফেরেশতা, এই জমিনের দায়িত্ব রয়েছে, আমরা যে খাবার খাইলাম ভক্ষণ করি এই সব কিছুর দায়িত্বে হাজারো ফেরেশতা রয়েছে, আমাদের খেদমত করছে। যাই হোক সমস্ত শুধু আমরা এশার নামাজ পড়ার পরে সূরাতুল ইয়াসিনের 33 থেকে 39 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 33 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন এবং হায়াত মওতের মালিক তিনি। বিশাল সূর্য চন্দ্র তার হুকুমে চলে এবং সবাই আমরা যারা দুনিয়াতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন মাধ্যম তথা পিতামাতার মাধ্যম পাঠিয়েছেন এবং প্রত্যেক প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আয়াতুল লাহুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনের মধ্যে একটি হলো তিনি মৃত জমিন চৈত্র মাসে চৌচির হয়ে যায়, ফেটে যায়। এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সঞ্জীবিত করেন এবং তা থেকে তিনি ফসল ফলাদি শস্য ক্ষেত ইত্যাদি উৎপন্ন করেন, সৃষ্টি করেন, তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতুল লাহুল আরদুল মাইতা। যখন আগের জামানায় ট্রাক্টর দিয়ে বড় হ্যারো মেশিন চাষ করতো, এক একটা ঢেলা মাটির চাকা আধা মণ 20 কেজি 30 কেজি হতো, তো মনে হতো যে এই জমিনে আবার কিভাবে ফসল ফলাবে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে মেঘমালার মাধ্যমে বৃষ্টি নাজিল করেছেন, এই মৃত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে খাদ্য শস্য ফল ফলাদি আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেন এবং তিনি মানুষদের খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা একটি তার নিদর্শন। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পানি না দিত, কোন মানুষ কোন প্রাণী পানি ছাড়া বাঁচতে পারত না। আপনার আমার শরীরের মধ্যে সিংহভাগ পানি, পানির যদি স্বল্পতা দেখা দেয়, ডায়রিয়া হয়ে যায়, তো তখন এই মানুষ আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আগের সময় আরো কয়েক যুগ আগে কলেরা, বসন্ত, পাতলা পায়খানা শুরু হলে গ্রামে গ্রাম মানুষ মারা গেছে পানির স্বল্পতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি আমাদেরকে দান করেছেন। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যান। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন এবং বৃষ্টির মাধ্যমে মৃত জমিন পুনর্জীবিত করেন। যেমন নাকি নব বধূ বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি থাকে, এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন খেত শস্যের জন্য এরকম উর্বর উপযোগী করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা ভাবি যে বৃষ্টি না হলে কি হয়, আমরা তো সেলো মেশিন দিয়ে পানি উঠাই, চাপ কলতে পানি উঠাই, টিউবওয়েল থেকে এবং সাগর থেকে, নদী থেকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রাব্বুল আলামিন। আল্লাহ যদি পানি নিয়েই যান তাহলে কি আর পানিকে উঠাইতে পারবে? নদী শুকিয়ে গেলে আর পাতালে পানি থাকবে? সাগর শুকিয়ে গেলে? আমেরিকা লস এঞ্জেলেস এই শহরটার মধ্যে এমন দাবানল শুরু হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ, দমকল বাহিনী, এরপরে হেলিকপ্টার, ফাইটার বিমান বিভিন্ন ভাবে পানি দ্বারা আগুন নিভাইতে চাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু ইচ্ছা যে পড়বে, পড়তেছে, এটা ঠেকানোর কারো ক্ষমতা হয় নাই। পৃথিবীর সুপার পাওয়ার তথাপিও তারা পারে নাই, যতটুকু পোড়ার পুড়িয়ে গেছে। তো সমান্ত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পানির মাধ্যমে মৃত জমিনকে আমি জীবিত করি এবং সেখান থেকে আমি খাদ্য শস্য ফল ফলাদি তোমাদেরকে দিয়ে থাকি, তা থেকে তোমরা ভক্ষণ করো। এরপর আল্লাহ বলেন ওয়াজালনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেখানে আবার সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং সেখানে উৎসাহিত করি কিছু প্রশমন। এই মৃত জমিনটাকে আমি আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে সেখানে উর্বর করে দিই। সেখানে খেজুর, খরজর বৃক্ষ, খেজুর বাগান, আঙ্গুর বাগান, আপেল বাগান, শস্য বাগান, ধান বাগান, ধান গাছ, ধানের ক্ষেত, বিভিন্ন ক্ষেত আমি সেখান থেকে ফলিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবং সেখান থেকে আমি ঝর্ণা, চশমা, নদী প্রবাহিত করতে থাকি। ড্রেন দিয়ে নালা বর্ণালা বেরিয়ে যায়, এক জমি থেকে আরেক জমিনে পানির সেচ দিয়ে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খেজুর এবং আঙ্গুর এর কথা কি জন্য বললেন? যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছিল, ওই দেশের
সৌদি আরবে এখনো মেন বাগান খেজুর বাগান। হাজী সাহেব হজ করতে গেছে, দেখেছেন কত সুন্দর খেজুর। বাবুল হাজি ভাই কাঁচা খেজুর আমরা খাইছি, দেখেছি। যারা গেছে খেজুর বাগান কত মজার খাবার। এরপরে আঙ্গুর বাগান, আপেল বাগান। তো এই সবাই বেশিরভাগ সৌদি আরবে আঙ্গুর বাগান আর খেজুর বাগানই বেশি ছিল। এজন্য এটার দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, মোট কথা পৃথিবীর মধ্যে যত ফসল ফলায়, যত ফসল ফলে জমিনে, যা খেয়ে মানুষ গবাদি পশু প্রাণী বেঁচে থাকে, পক্ষী করল, এই সব কিছু হলো আল্লাহর দান। কার দান? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা খেজুর খাও, আপেল খাও, কমলা খাও, মালটা খাও, যত খাবার আছে খাও, কিন্তু একটা কাজ করবে। কি কাজ? ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون ليأكلوا من ثمره আল্লাহ তাআলার দেওয়া ফল তোমরা ভক্ষণ করো। وما عملته أيديهم, এই ফলগুলো, এই ধানগুলো, এই শস্যগুলো, এরপরে এই আপেল, খেজুর, কলা, এগুলো কেউ হাত দিয়ে বানায় নাই। কেউ কি বানাইছে? আল্লাহ তাআলা বলছেন, আমা আমিলাতু আইদিহিম, এগুলো কার হাতের তৈরি না, সব কিছু খলাকতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? বিজ্ঞানীরা কি একটা আপেল বানাইতে পারবে? কি সুন্দর আপেল গাড়ির ভিতরে ঝুলায় রাখে, আঙ্গুর, কিন্তু এগুলো মাটি, এগুলো টক টক করে, মনে হয় যে খাবো, কিন্তু ধরলে দেখা যায় মাটির তৈরি, ঝুলাই রাখছে। কোন মানুষ একটা ধান বানাইতে পারবে না? হ্যাঁ, একটা গম, ওই গমের রেণু নিয়ে এখান থেকে আরেকটা মিলায় একটা জাত প্রক্রিয়া, হাইব্রিড তৈরি করে। কিন্তু একজন মানুষও, তামাম পৃথিবীর মানুষ একত্রিত হলে একটা ধান নিজে হাতে তৈরি করতে পারবে না, একটা প্রাণ তৈরি করতে পারবে না। আল্লাহ বলেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, যে রব্বুল আলামিন এই ফল ফলাদি দান করেছেন, এগুলো কোনো মানুষের হাতের কামাই নয়, মানুষের কোনো হাতের তৈরি নয়, মানুষের কোনো আবিষ্কার নয়, এগুলো রব্বুল আলামিন নিজে হাতে তৈরি করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কেন শুকরিয়া আদায় করো না? আফালা ইয়াশকুরুন, কেন তোমরা শুকরিয়া আদায় করো না? আম খাও, সমস্যা নাই, লিচু, আপেল, কমলা, মালটা, আনারস, কালিয়া, কুত্তা, জর্দা, যত খাবার আছে এগুলো খাও, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া কিভাবে আদায় হবে? ঈশার নামাজ না পড়ে খাই ঘুম দিলাম, শুকরিয়া আদায় হয়ে গেল? হ্যাঁ, ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকলাম, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল? আল্লাহ শুকরিয়া হলো আল্লাহর যখন যে বিধান আছে মেনে চলাই হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। কয় আমি চেয়ারম্যান সাহেব খুব মানি, কিন্তু চেয়ারম্যানের একটা কথা শোনে না, এমনি মুখে বলে আমি খুব মানি না। চেয়ারম্যানের যখন যে মিছিল, মিটিং, যে ডাক, যে সময় যা দরকার সেটাই উপস্থিত থাকা, সেটা করার নাম হলো মানা। তা আমি আল্লাহকে মানি, আল্লাহ শুকরিয়া আদায় করি। কি করলাম? গলা পর্যন্ত কে বললাম আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুব মজা হয়েছে, কিন্তু নামাজ পড়লাম না। এটা হলো লফজান, শুকরিয়া লিসানি হবে, কিন্তু আসল যে শুকরিয়া, শরীরের যে শুকরিয়া, বডির যে শুকরিয়া এবং আল্লাহর যে ইচ্ছা, সেটা হলো আল্লাহর হুকুমকে তামিল করা, এটাই হলো আল্লাহর শুকরিয়া। হজ ফরজ হয়েছে, হজে যাওয়া, এটা আল্লাহর শুকরিয়া। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নাকি, সুবহানাল্লাহ। একে যাত্রার ভাগ্যে হয়। কত মানুষ নিয়ত করে কিন্তু কবরে চলে যায়। কেউ পারে, আপনি আমি জীবনে কয় লক্ষ রাকাত নামাজ পড়ছি, কেউ যদি হনে যায় 100 রাকাত নামাজ পড়েই ফেলে, তাহলে 1 কোটি রাকাত নামাজ পড়ার নাকি, সুবহানাল্লাহ। এই যে ফায়দা, উপকার, এটাকে
নাকি সবার ভাগ্যে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেন সেই পায়, তবে ইচ্ছে থাকতে হয়। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খাও কিন্তু আমার শুকরিয়া আদায় করো। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ বাড়ায় দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবে, আর যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ ছিনাই নেবে। কেউ কেউ আছে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছেন, তো আল্লাহ খুশি হয়ে যায়। আর কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, কোনো মতে চলছে চলে চলে না, না শুকরিয়া কোনো মতো খাই আছে। ভাই আমাদের জন্মেরও আগে আমার দাদা বলতেন যে আমি চাউলের ব্যবসা করতাম ঘোড়ার গাড়ি নিয়ে, কুষ্টিয়া থেকে আনতে ব্যস্ত, চালের অভাব ছিল না। তো ওই সময় মানুষ পেটে ভাতে কামলা দিত কাজ করে, এই উদ্দেশ্যে এই শর্তে যে ভাই পেট ভরে তাকে খাবার দিতে হবে, কোনো পয়সা না। তো সেই জামানার তুলনায় এখন আমরা কত ভালো আছি, কেউ না খেয়ে রাত কাটায় এমন লোক খুব কম আছে। হয়তো কলা বিস্কিট, একটা চিপস, এক কাপ চা বিস্কিট খেয়ে রাত কাটায়, কিন্তু এর আগে তারা না খেয়ে দিনকে দিন রাতকে রাত কেটে যেত। আমাদের ঘরে যদি 20 জন লোক যায় চাউল আছে বাগায় খাবার যাবে, কিন্তু আগের জামানায় প্রায় ঘরে সকালে খাবার থাকলে রাত্রে থাকতো না, রাত্রে থাকলে সকালের উপায় ছিল না, ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এই নিয়ামত দিয়ে শুকরিয়া ভরে দিয়েছি, তো তোমরা আল্লাহকে ভুলো না, আল্লাহর শুকরিয়া আদায় করো। আফালা ইয়াশকুরুন, কেন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না? ওরে ভাই যে জিনিসটা ভালো সেটা ভালো বললে সমস্যা কি? আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বললে সমস্যা কি? আল্লাহ শুকরিয়া আদায় করলে সমস্যা কি? আমি যদি না করি আমার সমস্যা, আল্লাহ কোনো সমস্যা নেই। আমরা পৃথিবীর যত মানুষ আছে সবাই মিলে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তাহলে আল্লাহ ক্ষমতার থেকে 100 পরিমাণ উপরে উঠবে না। আর যদি আমরা সবাই বয়কট করি যে আল্লাহকে ডাকবো না, নাউজুবিল্লাহ, কেউ আল্লাহকে মানবো না, তাহলে আল্লাহর ক্ষমতার থেকে 100 পরিমাণ নিচে নামবে না। তাহলে আমার আপনার ক্ষতি, আপনার আমার লাভ। যদি আল্লাহকে মানি আমার লাভ, না মানলে আমার ক্ষতি। আল্লাহ আফসোস করে বলছেন আফালা ইয়াশকুরুন, বান্দার এত কিছু দিলাম তারপরেও তারা কৃতজ্ঞ হয় না। এরপর আল্লাহ বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। যিনি সৃষ্টি করেছেন সকল প্রকার সৃষ্টি, অর্থাৎ সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছেন, এবং তারা তা জানে না তারা কোথা থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। খালাকাল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আজওয়াজা, অপরাধ আছে আজওয়াজা শব্দ সূরা নাবা, যে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিন্তু আপনি আমি আগে কি ছিলাম, এখন কি আছি, সামনে কি হবে? ইতিপূর্বে আমরা কি ছিলাম? কোন অস্তিত্ব ছিল না। কোন অস্তিত্ব ছিল জন্মের আগে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোন আপেলের মধ্যে একটা অংশ আমার ছিল, ওই দুব্বা ঘাসের মধ্যে ছিল, ওই আমেরিকার ফলের মধ্যে আমাদের একটা অংশ ছিল, নদীর মাছের মধ্যে ছিল, গরু ঘাস খায়, ঘাস খেয়ে দুধ হয়, ওই দুধের মধ্যে আমরা ছিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে নির্যাস থেকে বাবার শরীরে রক্ত জমাট বাঁধাইলো, রক্তের মধ্যে থেকে এরপরে সেখান থেকে আল্লাহ তাআলা বীর্য তৈরি করলেন, সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। এই যে কুদরতে ইলাহি, এটা মাথায় ধরে না। আমরা এখন আছি,
আমাদের পরের যারা জেনারেশন আসবে তারা কেউ মুসলমান হবে, কেউ কাফের হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ খ্রিস্টান হবে। এরপরে এক সময় আছে কি আমাদের আগে বুড়া বুড়িরা বলবে যে আমাদের বাপ দাদারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, আমরা সেটা বলি না। তাহলে আমাদের মধ্যেই তারা গোপন রয়েছে, কিন্তু আমরা তাদের চিনি না, জানি না, দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাই কুদরত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন, তিনি পুরুষকে সৃষ্টি করেছেন, নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে সৃষ্টি করেছেন এটা মানুষ জানে না, কোথায় কি আছে এটা মানুষের জানার বাইরে। সামান্য শুধু এগুলো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তাকে ডাকতে হবে, তার কথা মানতে হবে। কেউ যদি কাউকে দান করে, বলে ভাই তোরে আমি বিপদের সময় 50,000 ধার দিয়েছিলাম, আজকে আমি না খেয়ে রয়েছি, আমার কিছু দে, কয় ভাই আমার পকেটে টাকা নেই, তাহলে সে না শুকরিয়া করলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি কিছুই ছিলে না, তো তোমার আমি বলছি এখন তুমি পৃথিবীতে এসেছো, তুমি আল্লাহর হুকুমকে পালন করো, আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন। আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিদর্শন, অনেক নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন হলো তিনি দিনটাকে অপসারিত করে রাত্র বানিয়ে দেয়, আবার তখন অন্ধকার হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় সূর্য, যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সূর্য এক সময় কি হয়ে যায়, চলে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। এই এত বড় সূর্য তখন বিদায় নেওয়ার পরে রাত্র প্রকাশিত হয়ে যায়, রাত্র হয়ে যায়। এতক্ষণ দিন ছিল একটু ইতিপূর্বে মাগরিবের আগে, কিন্তু এখন কি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাট কুদরতি কারিশমা। পৃথিবীর সমস্ত মানুষ যদি কামান নিয়ে, বিমান নিয়ে হামলা করেছে, সূর্য তুমি আজকে 2 ঘন্টা আগে ডুবে যাও, কিন্তু 1 ইঞ্চিও ডুববে না, সরবে না। কিন্তু এই সূর্যকে ধাক্কা দিয়ে রাত্র বানাচ্ছে কে? আল্লাহ। আবার এই রাত্রকে দিন বানাইতেছে কে? আল্লাহ ইচ্ছা করলে তো সবসময় রাত্র বানায় রাখতে পারত। পৃথিবীর অনেক দেশ আছে, মরুর দেশ বা বিভিন্ন দেশ, যেখানে 6 মাস রাত্র থাকে, 6 মাস দিন থাকে। তো সমাজ শুধু এই যে সূর্যকে ধাক্কা দিয়ে রাত্র আনলেন, এটা কে করলেন? আল্লাহ। আবার রাত্রকে দিন করেন। এখন কথা হলো, সূর্য আল্লাহর হুকুমে চলে, কার হুকুমে? কিন্তু মানুষ আল্লাহর হুকুমে চলে না। সূর্য কোনোদিন তার কক্ষপথ থেকে 1 সেকেন্ড বিলম্ব করে নাই। আল্লাহ যেদিন বলবে যে আর উঠো না, সেদিন আর উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সূর্য আল্লাহ হুকুমে চলে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলে এই পৃথিবী আমাদের থেকে কত কোটি কোটি গুণ বড়। সূর্যের তুলনায় আমরা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই সূর্য আমার হুকুমে চলে, এই চন্দ্র আমার হুকুমে চলে, এই রাত্রকে আমি দিন বানাই, দিনকে রাত বানাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা স্পেশাল সুপার পাওয়ার, যে পাওয়ার আর কারণ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটি কথা হলো, যদি সূর্য ডুবে আর দিন না হতো, সবই রাত থাকতো, তাহলে আমরা এই সমস্ত লাইটের আলো পেতাম না। চন্দ্র সূর্য থেকে আলো ধার করে এবং সূর্যের আলো কিরণের মাধ্যমে বৃক্ষরাজির পাতার মধ্যে খাবার সংগ্রহ করে তারা জীবিকা অর্থাৎ জীবন বাঁচিয়ে রাখে। সেখান থেকে ফলের রং চড়ে, খাদ্য সুস্বাদু হয়, গাছপালা বড় হয়, জীবিত হয়। শুধু অন্ধকারে থাকলে, দিন না হলে আমরা কিছুই পেতাম না, না খেয়ে মারা যেতাম। আরেকটি কথা, এই যে কারেন্টের লাইটের আলো,
মাস গেলে 1000 1500 টাকা বিল আসে, কোন কোন গার্মেন্টসে কয়েক লাখ টাকা বিল আসে, লক্ষ লক্ষ টাকা বিল আসে। এই ঢাকা শহরে হিসাব করলে সারা রাত তো এক মাসে তিন রাতে যে বিল আসে কত শো কোটি টাকা, এটা আল্লাহ ভালো জানে। আর এই তামাম পৃথিবীতে কত বিল আসে, এই বিলগুলো সবার পরিশোধ করা লাগে। যদি সূর্যের বিল দেওয়া লাগতো প্রত্যেক মাসে, বিল না দিলে তুমি আলো পাবা না, তাহলে আমাদের কি অবস্থা হইতো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আয়াতুল লাহুমুল লাইলু নাসলাকু মিনহুল নাহারা ফাইদা হুম মুযলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন হলো রাত্রকে দিন করেন, আবার দিনকে রাত্র করে অন্ধকার করিয়ে দেন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্য তার আপন কক্ষপথে নির্ধারিত স্থানে সে গন্তব্যে চলমান। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবেই হয়ে থাকে। সূর্য তার আপন কক্ষপথে চলে, কি দিয়ে চলে বলেন? আপন কক্ষপথে।